নবাগত প্রিন্সিপাল বলে আজকে এই মুহূর্তে আমরা গেছে আমরা বৃহত্তর পালনের বিশেষ করে সিলেট মহানগরের ৭৪ ওয়ার্ডের আমরা যার সাথে পরিচয় করে দেবো। উনি হচ্ছেন দিবেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কাজী মহিবুর রহমান মুহিব আমরা অনেক প্রতিজ্ঞার পর আওয়ামী লীগ ব্রিটিশ সরকারের সাবেক যে প্রিন্সিপাল ছিলেন উনি আবুল কাসেম সাহেব সম্ভবত উনি একদলীয় মানুষ ছিলেন। উনি সুনামগঞ্জ এলাকা থেকে কুলাঙ্গার মহিবুর রহমান বহামানিককে নিয়ে আসতেন অতিথি হিসাবে। এরপরে আমরা এখানে এই একটি গ্রুপ ছাত্রলীগের এই স্কুলের ছেলে মেয়ে এবং শিক্ষকদেরকে জিম্মি করে এখানে অনেক অপকর্ম করেছে, যার প্রেক্ষিতে আমরা এই 5 তারিখের পরে যখন সংবাদ পেলাম এই স্কুল অ্যান্ড কলেজে ওরা উশৃঙ্খলতা করতেছে, আমার পাশের বাড়ি একটা ছেলেকে মারধর করেছে, ওই জন্য আমরা আসছিলাম। আসার পরে শুনতে পেরে সব কিছু অবগত হয়ে আমাদের সিলেটের অভিভাবক আমাদের বারবার নির্বাচিত মেয়র সাহেব জনাব আরিফুল হক সাহেবকে অবগত করি। উনি আসেন, উনি আসে সার্বিক পরিস্থিতি দেখে উনি কথা দিয়েছিলেন যে ওই আগে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের আবুল কাসেমকে এখানে ঢুকতে দেওয়া হবে না এবং আনা হবে না, যার ফলশ্রুতিতে আমাদের কাঙ্ক্ষিত ফসল আমাদের কাঙ্ক্ষিত যে যাকে চাচ্ছি ওনাকে নিয়ে আসা হয়েছে। আমরা আরিফুল হক সাহেবকে ধন্যবাদ জানাই, আরও ধন্যবাদ জানাই মডেল স্কুল অ্যান্ড কলেজের কর্তৃপক্ষ স্যার বা অন্য যারা আছেন এই সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের এলাকার পক্ষ থেকে আজকের এই প্রিন্সিপাল মহোদয়কে উনি যেন আমাদের এলাকার ছেলেমেয়েদের দিকে সুদৃষ্টি রাখেন এবং ওনার দীর্ঘায়ু কামনা করে ওনার উত্তর সাফল্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শিক্ষকবৃন্দ এবং এই আশেপাশের অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা অনেক আবেগ নিয়ে আসছেন এখানে যে এই এলাকার যেহেতু এই এলাকার একটি প্রতিষ্ঠান, এই এলাকার বাচ্চাগুলা যেন সুবিধা পায়, তারা যেন শিক্ষিত হতে পারে, তারা যেন মডেলের স্কুলের মডেল শিক্ষার্থী হতে পারে, সেই কামনা করে অবশ্যই আসছেন। তো আমি আপনাদের সাথে একমত। আপনারা যদি আমাকে সহযোগিতা করেন তাহলে আমি এই প্রতিষ্ঠানকে একটি সত্যিকারের মডেল প্রতিষ্ঠানের জন্য আমার একা সম্ভব না, আপনাদের সহযোগিতা লাগবে। আশা করবো আমরা কোনো সময় এই রাজনীতিক এটা না করে বিবাদ না রেখে আমরা আমাদের যে সিলেটের কৃতি সন্তান সাইফুর রহমান উনি আসলে আমাদের সিলেটের কৃতি সন্তান, আরও কৃতি সন্তান রয়েছেন বিভিন্ন দলের, ওনার অবদান আসলে সবচেয়ে বেশি। আমরা এই মুহূর্তে ওনাকে শ্রদ্ধা করি সকলকে যে উনি এই প্রতিষ্ঠানগুলো করে গিয়েছেন বলেই এখানকার আপনারাও এখানে আসতে পারছেন এবং আপনাদের সন্তানকে একটা শিক্ষাদানের জন্য আশা প্রত্যাশা করে আমি আপনাদের প্রত্যাশা একমত, আপনাদের সাথে কাজ করতে চাই। আপনারা যেহেতু এই এলাকার সন্তান, আমি এই মাটির সন্তান, এখানে আমি বেড়ে উঠেছি। আমি দর্শনদুরি প্রাইমারি স্কুল থেকে ইডিট স্কুল, তারপরে এমসি কলেজ, তারপরে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এখানকার ধুলামাটি আমারও পরিচিত, আপনাদের গায়ে যে ধুলামাটি আমারও গায়ে সেই ধুলামাটি। আমি প্রত্যাশা করবো আপনারা যারা আসছেন এখানে সবাই মিলে আমাকে সহযোগিতা আপনাদের সাথে নিয়ে, আমাদের শিক্ষকদের নিয়ে বিদ্যমান সমস্যাগুলো আমরা নিরসন করব। আপনাদের সুনজর চাচ্ছি, আগামীতে আপনাদের পাশে থাকবো। আপনারা আসবেন, কলেজটাকে দেখবেন এবং আপনাদের নিয়েই আমরা কাজ করব। ধন্যবাদ সবাইকে, যারা উপস্থিত হয়েছে ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি যে এই অত্র কলেজে যে শিক্ষক সমিতির সেক্রেটারি ফরমাল সাহেবের একটু কাছে জান। আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় মুরব্বী অত্র এলাকার গার্জিয়ান যারা মুহিবুর রহমান ভাইকে
যিনি আমাদের অত্র এলাকার দেখভাল করেন, উনি এসেছেন এবং বিএনপি ৩৬ নং ওয়ার্ডের সমস্ত নেতাকর্মীরা এসে আমাদেরকে আমাদের নগর প্রিন্সিপালকে তারা অভিনন্দন জানিয়েছেন, এতে আমরা পুলকিত হলাম। এভাবে যদি সবসময় আমাদের মুরব্বীরা আমাদের গার্জিয়ানরা এসে আমাদের দেখভাল করেন, তাহলে এই প্রতিষ্ঠান সত্যিকারই আসলে মডেল প্রতিষ্ঠান হিসেবে গণ্য হবে। আমি ছাত্র কলেজের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসাবে আমার কলেজের পক্ষ থেকে আমার শ্রদ্ধেয় বিএনপির সমস্ত নেতাকে ধন্যবাদ পরিবহন জানাচ্ছি।